অ্যানিভার্সারির দিন আমার এরকম মাঝ রাস্তায় দাঁড় করিয়ে রেখে। হ্যালো এভরিওয়ান, তো আজকে হচ্ছে 14ই জুন এন্ড আজকের দিনটা তো আমার আর চন্দ্রানীর জন্য খুব স্পেশাল, কারণ আজকে হচ্ছে আমাদের 6th ইয়ার অ্যানিভার্সারি। মানে দেখতে দেখতে টাইম কিভাবে কেটে যায়। তো এই স্পেশাল দিনে আজকে তো আমাদের সারা দিনে অনেক প্ল্যানিং আছে, তো সেই কারণে সকাল সকাল আমি রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়েও গেছি। তো এখন যাবো হচ্ছে চন্দ্রানীকে পিক করতে, বাট তার আগে সকাল সকাল আজকের একটা স্পেশাল দিনে ম্যাডামের জন্য একটা সারপ্রাইজ থাকবে না, তো সেটা কি করে হয়। তো আমি চলে এসেছি একটা ফুলের দোকানের সামনে, কারণ চন্দ্রানীর জন্য ফার্স্ট সারপ্রাইজ হচ্ছে। ওকে আমি দেবো হচ্ছে ফার্স্টে একটা ফ্লাওয়ার বুকে, বাট কোনো নর্মাল ফ্লাওয়ার বুকে না, খুবই স্পেশাল একটা জিনিসের বুকে। তো ওই যে পিছনে ফুলের দোকান, তো এবার গাড়িটা পার্ক করে রেখে গিয়ে বুকেটা বানাই। তো এই যে চন্দ্রানীর জন্য আমার স্পেশাল বুকে বানানো ডান, এন্ড এটার আউটকামটা এত সুন্দর এসছে, মানে আমি যেই রকম চেয়েছিলাম এক্স্যাক্টলি সেরকমই, একদম পারফেক্ট। আর তার সাথে এই যে ম্যাডামের ফেভারিট বেবি পিঙ্ক কালারের র্যাপার দিয়ে র্যাপ করা। তো আমি না ফার্স্টে একটু টেনশনে ছিলাম যে আমাদের এখানে এই টাইপের বুকে বানিয়ে দিতে পারবে কিনা, কারণ এই টাইপের মানে ফ্লাওয়ার ক্লিপের বুকের ভিডিও আমি মেন দেখেছিলাম ইনস্টাগ্রামে, আর তখনই সেই ভিডিও আমি সেভ করে রেখেছিলাম, কারণ জিনিসটা আমার এত ইন্টারেস্টিং লেগেছিল। অ্যান্ড ইভেন চন্দ্রানীর এই ফ্লাওয়ার ক্লিপগুলো খুব পছন্দের, ও যেখানে দেখে সেখান থেকে তো এই ফ্লাওয়ার ক্লিপগুলো কিনবে। অ্যান্ড তখনই তো আমি ভেবেছিলাম যে চন্দ্রানীকে অ্যানিভার্সারিতে আমি এই ফ্লাওয়ার বুকেটাই দেবো। অ্যান্ড থ্যাংক গড এখানে একদম পুরো আমি যেই রকম চেয়েছি পুরো মন মতো বানিয়ে দিয়েছে। আর এবার না আমি ভীষণ এক্সাইটেড হয়ে গেছি অলরেডি, যে এটা দেখার পর ম্যাডামের রিয়াকশন কি হবে, তো সেটা দেখার জন্য বুকেটা আমি পিছনে এখানে রেখে দিচ্ছি, আর গাড়িটা একটু ছাওয়া দেখে পার্ক করেছি। অ্যান্ড চন্দ্রানীকে কল করলাম, ম্যাডাম এক্ষুনি আসছে। তো ওই যে আর একজন হেঁটে হেঁটে আসছে, আর ম্যাডামকে তো একদম ফুল ব্ল্যাকে দারুণ লাগছে। এই ড্রেসটাই ওকে আমি বার্থডেতে গিফট করেছিলাম। হ্যাপি অ্যানিভার্সারি। চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো। ইয়েস, কারণ আগের দিন তুমি আমাকে চোখ বন্ধ করতে বলেছিলে। আচ্ছা, এন্ড আমার জন্য ছিল হিউজ একটা সারপ্রাইজ, বাট তোমার জন্য কোনো সারপ্রাইজ নেই, এমনি বললাম। চোখ বন্ধ করে ওঠো, ঠিক আছে। সানগ্লাসটা খুলে ফেলো। আমি চোখ বন্ধই করে আছি, আমি চিটিং করি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি হাত ধরছি। আচ্ছা, কিন্তু তুমি আস্তে 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 আস্তে। আমার কেমন লাগছে, কি ব্যাপার বৃত্তান্ত, আমি নতুন ড্রেস পরেছি। দারুণ লাগছে, দারুণ লাগছে। চোখ বন্ধ করেছি, কার পছন্দ দেখতে হবে তো, ফুল ব্ল্যাক। চোখ খোলো এবার, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আচ্ছা, তোমার মতো আমি দেখো সেম ব্ল্যাক কালারের টি শার্ট পরে এসেছি। চোখ খুলে চোখ খুলে আমি ওকে এটাই দেখতে বললাম, তো আমি তো দেখেই নিয়েছি আস্তে আস্তে। ও শিট, দেখে নিলে? সেটা দেখেই তো নিলাম। কে প্র্যাঙ্ক করছে, কে এখন প্র্যাঙ্কের ইয়ে হয়ে যাচ্ছে, যে সে সবকিছুতে প্র্যাঙ্ক করে। আমি এখন হয়ে গেছে হচ্ছে প্র্যাঙ্কস্টার। সেটাই আমার মনে হচ্ছে, অ্যানিভার্সারির দিন প্র্যাঙ্ক করছি। সেটাই তোমার সেকেন্ডে সেকেন্ডে এখন শুধু প্র্যাঙ্ক করাই চলছে। হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। কেমন হয়েছে? ক্লিপের ফ্লাওয়ার বুকে, এই বুকের আইডিয়া তুমি কোথা থেকে পেলে? পছন্দ হয়েছে? এটা তো আমার দারুণ পছন্দ হয়েছে। আমি এক্সপেক্টই করিনি তুমি এইরকম কিছু বানিয়ে নিয়ে আসবে আমার জন্য। আমার সাথে থেকে থেকে কি আস্তে আস্তে তোমারও ব্রেন থেকে সবসময় ক্রিয়েটিভ আইডিয়া বেরোয়। তুমি যদি বুঝেই যাও যে ও আমাকে এই টাইপের সারপ্রাইজ দিতে পারে, তাহলে কি সেটা আর সারপ্রাইজ থাকে? বাট সেটা না হয় না, 6 বছর একসাথে থাকছি বলে কথা। আমার ক্রিয়েটিভিটি আইডিয়া তোমার দিকে চলে আসছে যে কি কি ক্রিয়েটিভ করা যায়। সুন্দর হয়েছে, দেখতে 6 বছর কেটে গেল। সেটাই, মানে আমাদের অ্যানিভার্সারির এই আজকের দিনের কিন্তু একটা গল্প আছে। মানে আজকের দিন থেকে কিন্তু আমাদের রিলেশন স্টার্ট না, আজকের দিনটা হচ্ছে আমরা আজকের দিন ফার্স্ট কথা বলেছিলাম। রিলেশন স্টার্ট হয়েছিল আর 1 মাস 2 দিন পরে, জুলাইয়ের 16 তারিখ। তো সেটা আমরা অ্যানিভার্সারি মানি না, আমরা মানে যেদিন থেকে কথা বলা স্টার্ট করেছিলাম। মানে হয় না এটা ডেস্টিনি বলে তো ব্যাপার থাকে। তো বলবো না, নজর লেগে যাবে। চলো এবার যাই। আমার দারুণ পছন্দ হয়েছে, চলো আমি এটাকে এভাবেই রেখে দেবো। যাই বলো না কেন, আমার এই বুকেটা এত পছন্দ হয়েছে যে এটা আমার কোল ছাড়াই করতে ইচ্ছা করছে না। এবার এটাকে রাখো, তুমি কেউ নিয়ে নেবে না তোমার থেকে। কেউ নিয়ে নেবার জন্য না, আমার তো জিনিসটা পছন্দ হয়েছে, তো সেই কারণে এটাকে আমি রেখে দিয়েছি। চলে এসেছি, বাট ম্যাডাম এটাকে কোল ছাড়া করছে, এত পছন্দ হয়েছে। তো কোনো কিছু পছন্দ হলে সেটাকে যত্ন করে রাখতে হয় না। আর এই ফ্লাওয়ার ক্লিপের
মানে সরি মানে ফ্লাওয়ার ক্লিপের বুকের বেস্ট পার্ট কি জানো, এটা নষ্ট হবে না কোনোদিন। তুমি চাইলে এই ফুলগুলো সারা জীবন রেখেও দিতে পারো। সেটাই আমার না এমনি জানো তো, এটা তুমি আমার ফুলের বুকে গুলো দাও বা ফ্লাওয়ার গুলো দাও না, আমি তো যত্ন করে রাখা যায় না, নষ্ট হয়ে যায়। সেই জন্য এটা বানাতে আমি বেশি ইন্টারেস্টেড হয়েছি, কারণ ওই ফুলগুলো নষ্ট হয়ে গেলে তোমার মন খারাপ হয়ে যায়। একটু মন খারাপ হয়ে এখানে যায়। মন খারাপ হওয়ার কোনো জায়গাই নেই, কারণ চাইলে তুমি এই ফুলগুলো সারা জীবন রেখে দিতে পারো। একদম আমার এটা দারুণ। বাট তুমি আইডিয়াটা পেলে কোথা থেকে? আমি তো তুমি এরকম কোনো রিলস পাঠাইনি। থ্যাঙ্কস টু ইনস্টাগ্রাম। তো গৌরবের তো ভীষণ খিদে পেয়ে গিয়েছিল, তো সেই কারণে বেরিয়ে সবার ফার্স্ট আমরা চলে এসেছি লাঞ্চ করতে। আর এমনিও লাঞ্চ টাইম হয়ে গেছিল, তো খিদে পাওয়াটাই স্বাভাবিক। অ্যান্ড আমরা চলে এসেছি হচ্ছে চিলিজে। অ্যান্ড আমরা আজকে ফার্স্ট টাইম চিলিজে আসলাম না, তো চিলিজে এসেছি, এসে আমাদের অলরেডি খাবার অর্ডার করা হয়ে গেছে। তো এখন ওয়েট করছি কখন খাবার আসবে। তো এই যে চলে এসছে আমাদের লাঞ্চ। তো আমরা অর্ডার করে দিয়েছিলাম বারবিকিউ চিকেন কোসাডিয়া, অ্যান্ড এটা কিছু একটা গ্রিল চিকেন পাস্তা, যেটার মধ্যে পাস্তামিয়ান সস ফস কিছু একটা নাম দিয়েছিল, নামটা মনে নেই, বাট কিউট শেপের পাস্তা আছে। আর একজন দেখো এখানে সব খাবার দাবার রয়েছে, খাওয়া দাওয়া বাদ দিয়ে টিস্যু নিয়ে কি করছো তুমি? একটু ওয়েট করো, তোমার জন্য একটা জিনিস বানাচ্ছি, আমাকে একটু কনসেন্ট্রেট করতে দাও। আমার জন্য কি? আমি বললাম অ্যানিভার্সারির দিন তুমি লাঞ্চে এসে টিস্যু নিয়ে কেন খেলাধুলা করছো? 2 মিনিট টাইম দাও আমাকে, দেন বলছি কি করছো তুমি। ঠিক আছে, দেখা যাক এটা দিয়ে কি দণ্ড তৈরি হচ্ছে। 2-3 মিনিট ধরে তুমি এটা নিয়ে বসে আছো, আমি এখনো বুঝতে পারছি না তুমি এটা কি বানাচ্ছো। ভালো করে দেখো, এটা হচ্ছে রোজ, রোজ ফর মাই বিউটিফুল রোজ, হ্যাপি অ্যানিভার্সারি। ও টিস্যু, এইসব তুমি কোথা দিয়ে শিখছো? সব কি তোমার থেকে? এইবার বলার পর বুঝতে পারছি, ও আচ্ছা এটা হচ্ছে গোলাপ ফুল, টিস্যুর গোলাপ ফুল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বাট কিউট হয়েছে এটা, আমি তো এটাকে যত্ন করে রেখে দেবো আমার কাছে। জায়গাটা কিন্তু খুব সুন্দর, তাই না? গরমের মধ্যে সুন্দর একটু হাওয়া দিচ্ছে। ঝর্ণে চলছে না জল, ওই জন্য এদিকটা এরকম সুন্দর হাওয়া 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 লাগছে। শোনো না, তুমি একটু বসো, আমি একটু আসছি। কোথায় যাবে? আসছি। আমি একা একা বসে থাকবো? হ্যাঁ, বসে এই সুন্দর ঝর্ণাতে এনজয় করো। 5 মিনিট আসি, 5 মিনিট, একটু বসে আসছি, এক্ষুনি আসি। ওয়াশরুম যাবে? 5 মিনিট আসি, বসো। দেখো অবস্থা, অ্যানিভার্সারির দিন আমার এরকম মাঝ রাস্তায় দাঁড় করিয়ে রেখে কোথায় রেখে চলে গেছে আমি নিজেও জানি না। আমি এখন কি করব? ওখানে বসে বসে আমি একা একা এত বোর হচ্ছিলাম, তো সেই কারণে হাঁটতে হাঁটতে একটু এই সাইডে চলে আসলাম। বাট একা একা তো এতটা ঘোরাও যাবে না, তো সেই কারণে আবার যেখানে বসেছিলাম সেখানেই যাচ্ছি। কারণ দেখা গেল গৌরব চলে আসলো, তখন আমায় খুঁজে পাবে না, দেখা যাবে আমি আবার এদিকে হাঁটতে হাঁটতে কোন দিকে চলে আসবো, হারিয়েই গেলাম। তো সেই কারণে এখন আবার যাচ্ছি যেখানে বসেছিলাম, তো যাই গিয়ে সেখানটাই বসে থাকি আর দেখি ও কখন আসে, কোথায় গেছে, এসে কি বলে। তোমরা মেবি ভাবছো আজকে অ্যানিভার্সারির দিন চন্দ্রানীকে কেন আমি একা একা বসিয়ে রেখে আসলাম, তো তার একটা প্রপার রিজন আছে। তো সেই রিজনটা হচ্ছে ওর জন্য আমি আজকে আর একটা সারপ্রাইজের প্ল্যানিং করেছি। তো সেই জিনিসটা হচ্ছে ম্যাডাম যেদিন একা একা ওর বার্থডে শপিং করতে এসেছিল, সেদিনকেও আর একটা জিনিস কিনবে বলে ভেবে এসেছিল, বাট সেটাও পায়নি। তো তখনই তো আমি ডিসাইড করেছিলাম সেই জিনিসটা ওকে আমি কিনে দেবো, বাট তারপর থেকে আমার এদিকে আসাই হয়নি অ্যান্ড জিনিসটা কেনা হয়নি। তো আজকে যখন এদিকে ফাইনালি এসেছি, তো সেই কারণে ভাবলাম আজকেই গিয়ে ওর জন্য জিনিসটা কিনি। তো সেই কারণে ওকে বসিয়ে রেখে এসেছি। তো এবার ফটাফট গিয়ে দেখি যে আদৌ জিনিসটা আমি পাই কিনা, আদারওয়াইজ ওকে বসিয়ে রাখা একদম পুরো বেকার হয়ে যাবে। তো এই যে আমার জিনিস নেওয়া ডান, আর চন্দ্রানীকে বসিয়ে রেখেছি অলরেডি 10 মিনিট হয়ে গেছে। ও তো পুরো শিওর, আমার পুরো রেগে পুরো বোম হয়ে গেছে যে আমাকে কিছু না বলে রেখে কোথায় গেল। বাট এই জিনিসটা দেখার পর আমি শিওর ও সব রাগ কমে যাবে। তো এবার ফটাফট যাই। তো এই যে আবার এই যে পিছনে ঝর্ণা এসে তার সামনেই বসে পড়েছি, আর ও নাকি 5 মিনিটের মধ্যে চলে আসবে। আমার বললো 5 মিনিট বসো, আমি চলে আসছি। বাট অলরেডি 8-9 মিনিট তো হয়েই গেছে, বাট এখনো ওর কোনো পাত্তাই নেই। হ্যালো ম্যাডাম। এই তোমার 5 মিনিট? চুপ হয়ে গেলে কেন? চুপ হয়ে গেলে কেন? এটা কিনতে গেছিলে? এটা তো আমি নিজে কিনবো ঠিক করেছিলাম, বাট তুমি তো পাওনি। তখন পাইনি, আজকে তো আমার মনেই নেই যেখানে মিনিটও আছে, তাহলে আমি গিয়েই কিনে নিয়ে আসতাম। বাট থ্যাংক ইউ, এটা সত্যি খুব কিউট, খুব কিউট। এটা আগের দিন ছিল না, প্রথম দিন নেবো নেবো না করে তো নিইনি,
কয়দিন এখানে জানি তো অ্যানিভার্সারির দিনটা সেলিব্রেট করছি আর একটা কেক কাটিং করবো না, সেটা কি করে হয়, কারণ কেক কাটিং ছাড়া তো যে কোনো সেলিব্রেশন ইনকমপ্লিট। তো সেই কারণে নিয়ে নিয়েছি ম্যাডাম আজকে একটা সুন্দর, মানে সুন্দর না, একটা কিউট কেক নিয়ে এসেছে। কিউট কেক নিয়ে, এটা কেক না, এটা বেন্টো কেক নাকি পেস্ট্রি টাইপেরই, বাট এটা এত কিউট দেখতে। কেকটা পেস্ট্রি তো স্লাইস গুলো হয়ে যায়, বেন্টো কেক, ছোট্ট কিউট কেক, কেমন কিউট, ঠিক তোমার মতো। তো সেই কারণে এই কেকটা নিয়ে নিয়েছি। তো আমরা এখন করবো এটাকে কাটিং, আমাদের 6 বছরের সম্পর্ক কমপ্লিট হওয়ার আনন্দে। তো এখানে একটা ক্যান্ডেলও আছে, চলো কেক কাটিং করে ফেলি। হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। 6 বছর কমপ্লিট হলো, এখনো 600 বছর একসাথে থাকতে হবে। ফার্স্টে আমি I love you.